নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আর সেটা হচ্ছে ডিম পোস্ত রেসিপি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে ডিমটা সেদ্ধ করে নেব। এবার একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ডিমটা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি মশলাগুলো রেডি করে নিই। 2 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে একসাথে বেটে নিচ্ছি। এইবারে একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নেব। মশলা করা হয়ে গেছে, এবার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমটা নামিয়ে ছুলে নিচ্ছি। ডিমগুলোকে ছুলে মাঝখানে ভাগ করে নিয়েছি, এবার ভেজে নেব। তাওয়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইবার তাওয়ার মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এইবার ডিমগুলো দিয়ে দিব। এবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোকে 2-3 মিনিট একটু ভেজে নিলাম, এবার নামিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই চিড়ে রাখা টমেটো ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এর উপর দিয়ে দিব একটা গোটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এর উপরে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটা। এবার সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর উপরেই দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ আর 1/2 চামচ লবণ। এবার এর উপরেই দিয়ে দেব ছোট বাটির 1 বাটি জল। এবার এটাকে 5 মিনিট মতো খুব ভালো করে জাল করে নেব। 5 মিনিট মতো খুব ভালো করে জাল করে নিলাম।
এবার এর উপরে দেব ভেজে রাখা ডিম, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি একটু সাজিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আঁচটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। এবার এর উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। এবার চামচ দিয়ে পোস্ত আর সর্ষের যে গ্রেভিটা আমি বানিয়েছি সেটা ডিমের উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট হালকা আঁচে ঢাকা দিয়ে জাল করে নেব। হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। আজকের এই ডিমের রেসিপি আশা করছি সকলের খুব ভালো লেগেছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে।